আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুগে যুগে নবী পয়গম্বর এ পৃথিবীতে পাঠিয়েছি, তেনারা নিজের থেকে দাওয়াত দেন নাই। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবি, আমার নবী নিজের থেকে বানিয়ে কোনো কথা কোরআনে চালাই দেন নাই, সমাজে চালাই দেন নাই। নবী যদি নিজের থেকে বানিয়ে কোনো কথা কোরআনে চালাই দিতেন, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি নবী ডান হাতখানা চেপে ধরতাম, এরপরে গলার কণ্ঠ নালীটা কেটে ফেলে দিতাম। সুবহানাল্লাহ। যত নবী দুনিয়া আসলেন, কে লাগি তো ভাবছিল, যত নবী একটু বলে দেন, যত নবী দুনিয়া আসলেন প্রত্যেক নবী দাওয়াত দিয়েছে, এক আল্লাহর গোলামি করো, আনুগত্য করো, তাগুতকে বর্জন করো। তাগুতি শক্তি হলো মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠিত করতে চায়। মানুষের তৈরি করা মতবাদ সব কুফরি মতবাদ। জোরে বলেন কি মতবাদ? সমাজতন্ত্রের মতবাদ কিসের মতবাদ? জাতীয়তাবাদের মতবাদ কিসের মতবাদ? ধর্মনিরপেক্ষতাবাদের মতবাদ কিসের মতবাদ? সমস্ত মতবাদ কুফরি মতবাদ। কোন মুসলমানের বাচ্চা যার গায়ে মুসলমানের রক্ত আছে, আল্লাহর দেখানো রাসূলের দেখানো ইসলাম ছাড়া অন্য কোন আন্দোলন করতে পারে না, হারাম হারাম। মুসলমান আন্দোলন করবে কোরআনের আন্দোলন, কোরআনের রাজ কায়েমের জন্য রক্ত দেবে, জান দেবে, মাল দেবে, সকল কিছু বিসর্জন করবে। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের জন্য যদি আমরা শহীদ হই প্রতিপক্ষের সাথে, আল্লাহ বলছে এপারে শহীদ ওপারে তোমার জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। যে অবস্থায় শহীদ হয়েছে মৃত্যুবরণ করলেন, ওই অবস্থায় দাফন করা যায়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। বামা হাসারগার खुदा पुरचित बागुयाम दर जवाबे उ शहीद खंजर इश्कत गवाहिया कफंदरा। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, শহীদ রে তুই আমারে দেখোস নাই, আমার জান্নাত জাহান্নাম দেখোস নাই, না দেখে আমার ইসলামের জন্য কোরআনের রাজের জন্য জীবন দিয়ে দিলি। আজকে তুই আমার কাছে কি চাস? বিনা হিসাবে তোকে জান্নাতে দিয়ে দিব। তখন শহীদ বলবে, রব্বুল আলামিন তোমার কাছে কিচ্ছু চাই না, আমি শুধু একটাই আবেদন, তোমার কাছে একবারের জন্য দুনিয়া হায়াত দিয়া পাঠিয়ে দাও। যারা আলিমদের হত্যা করেছে, মিথ্যা মামলা দিয়া মিথ্যা ফাঁসির কার্যকর করে যারা মানুষ হত্যা করলো, আলিমদের দুনিয়া থেকে বিদায় করে দিল, ইসলামী পন্থীদের দুনিয়া থেকে বিদায় করে দিল, ওই জালিমদের সঙ্গে লড়াই করে তোমার দেওয়া জীবন তার একবারের জন্যও শহীদ করে দিয়ে আসি। শহীদের মৌত কি আরামদায়ক! একটা পিপিলিকে কামড় দিলি যতটুকুন লাগে না, তার চাইতেও নগণ্য হবে। বুঝতেই পারবেন না যে আপনাকে শহীদ করার জন্য যারা গুলি করলো, ছুরি মারলো, এমুনিশনের গোলা বারুদ দিয়ে আঘাত করলো, পিপিলিকা কামড় দিলে টের পাওয়া যায়, শহীদ ব্যক্তি টের পাবে না। তার মানে একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে গেলেন, যাওয়ার পরে সেখান থেকে ফিরে আসলেন, সাহাবা কেরামকে বললেন এখানে তাঁবু টেনে তোমরা আশ্রয় নাও। তাঁবু টেনে রাসূলের হুকুম, আশ্রয় নিলেন। দুইজনকে বললেন তোমাদের দায়িত্ব থাকবে সারা রাত জেগে জেগে বাকিগুলাকে পাহারা দিবে। কয়জনকে দায়িত্ব দিলেন? একজন গভীর রাত্রে আর একজনকে বললেন ভাই নবীজি খামোখায় দুইজন ব্যক্তির ঘুম নষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেওয়ার কথা বললেন। আমার তো বুঝে আসে না, আমার মনে হয় আমি বরং কিছুক্ষণের জন্য ঘুমাই, এরপরে তুমি জেগে থাকো, আবার তুমি আমাকে ডেকে দেবে, আমি ঘুমাবো কয়েক ঘন্টা, তুমি আবার জাগবে।
দুইজন ইচ্ছামত এই কাজ করলেন। শত্রুরা দূর থেকে লক্ষ্য করতেছে। এর ভিতরে একজন দেখলেন যে উনি তো ঘুমায় গেছে, আমি দাঁড়ায় দাঁড়ায় কি করব, আমি বরং দাঁড়িয়ে নামাজ 2 রাকাত নামাজ পড়ি বা 6 রাকাত 8 রাকাত নামাজের ভিতরে সময় কাটিয়ে দিই, সওয়াব পাবো। উনি ভালো উদ্দেশ্য নিয়ে রাসূলের হুকুম অমান্য করে তিনি নামাজে দাঁড়িয়ে গেছেন, রুকু সিজদা করতেছেন। কাফের বেঈমানরা দস্যুরা দূর থেকে লক্ষ্য করলেন, মানুষ নড়াচড়া করে মনে হয় রুকু সিজদা করে দেখাটা দূর থেকে। এটাকে প্রমাণ করার জন্য বিষাক্ত তীর মারলেন। যিনি দাঁড়িয়ে নামাজ পড়তেছিলেন তার ডান হাতের বাহুতে তীর প্রবেশ করলো, এরপর আরেকটা মারলেন, বাম হাতের বাহুতে প্রবেশ করেছে, রক্ত প্রবাহিত হতেছে। নামাজ ছেড়ে দেয় নাই। গভীর রাত্রিতে আরেকজনকে ডেকে দিলেন, তার ঘুম ভেঙে গেল। বলো ভাই, তোমার এই অবস্থা কেন, তোমার এই অবস্থা কে করেছে? লোকটি বললেন, ভাই তুমি জানো না, আমি ভাবলাম তুমি তো ঘুমিয়ে আছো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করব, নামাজের ভিতরে সময় কাটিয়ে দিয়ে তবু তো সব পাবো, মুহূর্তের ভিতরে অনেক সব। নামাজে ছিলাম, কোন ফাঁকি যে জালিম কাফেররা তীর মেরেছে, কোন সময় আমার শরীরে লেগেছে। আল্লাহর কসম করে বলি, নামাজের ভিতরে সূরা কেরাত পড়তে এত মজা লেগেছে, কোন সময় প্রবেশ করেছে তীর একটু টের পাই নাই। সুবহানাল্লাহ। নামাজ আর আমরা নামাজ পড়ি, ব্যবসার চিন্তা করি, কার হত্যা করবো, কার নিয়ে কিনে বের হয়ে যাবো, কার কাঁঠাল চুরি করবো, কারে কবে হত্যা করবো, গুম করবো, দুনিয়ার চিন্তা ভাবনা নামাজের ভিতরে আনি। এই জন্য আমাদের নামাজ দিয়া কোনো ফায়দা হয় না, না নিজের হয় না জাতির হয়, কারো হয় না। জোরে বলেন ঠিক কিনা? আমি ওদিকে যাবো না, যেহেতু সময় সংক্ষিপ্ত। প্রধান অতিথি আসছে, এই জন্য আল্লাহ পাক এগুলাকে বুঝাবার জন্য আল্লাহ পাক গরিব মানুষের কাছে দাওয়াত নিয়ে যেতে বলেন নাই। ইসলামকে বাধা দেওয়ার জন্য, কোরআনের রাজ কায়েম না হয় এজন্য বাধা দেওয়ার জন্য 3 শ্রেণীর লোক বাধা দিয়েছে পৃথিবীতে। কয় শ্রেণী? 3 শ্রেণী। 1 নাম্বার হলো রাষ্ট্র সরকার, যে রাষ্ট্রে থাকে, গাড়ির চাকা নিচে আসে বলে গাড়ি চলে, আর রাষ্ট্রে যারা আছে তাদের চাকা উপরে আসে বলেই তারা যা খুশি তাই করে। ধরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এই জন্য রাষ্ট্র শক্তিকে তার কাছে দাওয়াত দেওয়ার জন্য হযরতে মূসা আলাইহিস সালামকে আদেশ করলেন, করেন নাই? হযরতে মূসা আলাইহিস সালাম চলে গেলেন, ফেরাউনের কাছে গেলেন, দাওয়াত দিলেন, হে মূসা পড়ো লা ইলাহা, পড়েন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। ফিরাউন রাগান্বিত হয়ে গেল, কয় কি? আমি জানি আমি স্রষ্টা, আমি পৃথিবীর মালিক আল্লাহ, তুমি আবার কোন আল্লাহর দাওয়াত নিয়ে আসছো? আর একবার যদি এই দাওয়াত দাও তাহলে তোমারে ধরে জেলে ঢুকায় দিবে। কি হবে এটা তো আল্লাহ ভালো জানেন। আল্লাহ পাক বললেন, হে মূসা ভয় পেও না, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। মূসা রে তোমার হাতে কি? ডান হাতটা কি? হিয়া আসা আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। মূসা আলাইহিস সালাম বললেন, এটা একটা লাঠি, এটা দিয়ে আমি গাছের পাতা পারি, এটা বকরি খাওয়াই, এটা দিয়ে ভর দিয়ে চলি। আল্লাহ বলছে কি লাঠি বললেই তো হয়, তা ঠিক কিনা? এত কথা বলার দরকার ছিল না, কিন্তু প্রেমিক আর প্রেমিকা যখন গোপনে দেখা হয় তখন সে কথা তাড়াতাড়ি শেষ হোক, প্রেমিকা চলে যায়, এটা চান না কেউ, বিলম্ব করতে চায়। সময় যত বেশি লাগে ততই মজা লাগে। হযরতে মূসা আলাইহিস সালাম হলো কি? প্রেমিকা, আল্লাহ হলে প্রেমিক, আশিক, মাসুক। মূসা আলাইহিস সালাম দেখলেন যদি আমি তাড়াতাড়ি করে লাঠি তাহলে তো শেষ হয়ে যায়, উত্তরটা বিলম্ব করলেন, মজা লাগতেছে। হযরতে মূসা আলাইহিস সালাম কে আল্লাহ পাক
ট্রেনিং দিয়েছিলেন, এইভাবে আগের থেকে ট্রেনিং দিয়েছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম দিন জমিনে কায়েম করবে, কোরআনের রাজ কায়েম করতে হবে। এজন্য নীল দরিয়ার কাছে গিয়ে দল বল নিয়ে সাথীদের নিয়ে সিদ্ধান্ত নিতেছে ইসলামকে কিভাবে এগিয়ে নেওয়া যায়। কাফের বেঈমানরা ফেরাউনের গোষ্ঠী টের পেয়ে হযরত মুসাকে ধরার জন্য আক্রমণ করলেন। 3 দিকে দরিয়া, একদিকে রাস্তা, 3 দিকে পানি, একদিকে রাস্তা। সাথীরা বলল, মুসা ধরা পড়ে গেছি, আর উপায় নাই, ওই যে আসতেছি অস্ত্র শস্ত্র নিয়ে। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, সাথীরা ভয় পেও না, আমরা শুধু কয়জনই না, আল্লাহ রাব্বুল আলামিন আছে। আল্লাহ পাক তখন মুসাকে বলল, মুসা ভয় পেও না, দরিয়ার উপরে আঘাত করো লাঠি দিয়া, শিখাইছি না আমি, আঘাত করো। একটা রাস্তা হয় যথেষ্ট, একটা রাস্তা দরকার ছিল। আঘাতের সাথে সাথে 12টি রাস্তা আল্লাহ তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। ফেরাউন কয় যে আমাদের যাওয়ার জন্য রাস্তা ক্লিয়ার হয়ে গেছে, পানি ক্লিয়ার কয় আল্লাহ পাক যখন ওরা ভিতরে গেছে সমুদ্রের মাঝখানে, আল্লাহ বলে পানি, এবার আমার দুশমন, মুসার দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমনকে পানির সাথে জলের মতো মিশিয়ে দে, এক হয়ে যা।